সঙ্গে ক্রিকেট আঙ্গিনায় 85 বছর ধরে শাসন করছে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। বর্তমানে দক্ষতার সঙ্গে এই ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন শ্রীমন্ত মল্লিক। প্রখর রোদ কিংবা প্রবল ঠান্ডা হোক, শ্রীমন্ত মল্লিক অবিচল তার কাজে, তার নিষ্ঠায়। এবারে আবার বেহালা ক্লাবই প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়েছে, ফলে জোড়া আনন্দ। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে শ্রীমন্ত মল্লিকের উদ্যোগে এই ক্লাবের 85তম বর্ষপূর্তি আয়োজিত হয়। পাশাপাশি এদিন ক্রিকেট রাজপুত্র সৌরভ গাঙ্গুলির জন্মদিনও পালন করা হয়। কেক কেটে সৌরভকে খাওয়ালেন, সৌরভও পাল্টা খাইয়ে দেন কেক, এরপর বুকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে বাংলা গানে বিহ্বল হয়ে ওঠেন উপস্থিত সকলে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, বিধায়ক দেবাশিস কুমার, সিএবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ক্রিকেট আঙ্গিনায় তরুণ প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনবদ্য উদ্যোগ শ্রীমন্ত মল্লিকের, তার এই প্রয়াসকে কর্নিশ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। বেহালা ফ্রেন্ডস ক্লাবের 85 বছরের ফাংশন ছিল এবছর, তারা ফাইনালে উঠেছে, সেই জন্যই আসা, সেই জন্যই শ্রীমন্তদার জন্য আসা। শ্রীমন্তদার ক্লাব আর আমার ক্লাব সেম, বরিশা ক্লাবও শ্রীমন্তদার। তাই বললাম না, বেহালার মানুষ না, পাশের গলিতে থাকে শ্রীমন্তদা, তাই ভালো খেলেছে। আর শ্রীমন্তদা এমন একজন মানুষ যে সবসময় মাঠেই থাকে, ময়দানে, তাই ওনার প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। দেখুন, এটা আমাদের সত্যি আজকে আনন্দ দিন, গর্বের দিন। আমাদের বেহালা ফ্রেন্ডস ক্লাবের প্রায় 85 বছর বয়স হয়ে গেল। আর সত্যি বলতে কি, লাস্ট 2 বছর আমরা খুব একটা অসুবিধার মধ্যে ছিলাম। আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের যিনি সেক্রেটারি ছিলেন প্রায় 20 বছর ধরে, তিনি প্রয়াত হন। তারপরে যখন আমরা ক্লাবটাকে নেওয়ার পর আমরা ভালো খেলার চেষ্টা করেছি। এবছর ফাইনাল খেলেছি, আমরা ফ্ল্যাট কিনেছি যাতে জেলার ছেলেরা, আম্পায়ার, অবজার্ভাররা থাকতে পারে, যতটুকু পরিষেবা দেওয়া যায়। এবং আজকে একটা অনুষ্ঠান করলাম যাতে সব প্লেয়ারদের প্রাইজ দেবো, এবং মহারাজদার জন্মদিনটা একটা পালন করা হবে। যে মহারাজদার মতো মানুষ, যেটা আমি বারবার বলি যে আমরা আসছি পৃথিবীতে চলে যাব, কিন্তু মহারাজদার মতো মানুষকে মানুষ মনে রাখবে। আমি স্বামী বিবেকানন্দের উদাহরণ তুললাম এই জন্যেই যে দাগ রেখে যাও কাজের মাধ্যমে, সেই দাগ তো মহারাজদা রেখেছেন। সেই জন্য মহারাজদাকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। আমরা আশা করি সকলকে আমরা আনন্দ দিতে পেরেছি। সেই স্বামী বিবেকানন্দের কথা যে একজনের জন্য এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায়, সেটুকুই সত্য, সেই সত্যটুকু আমরা চেষ্টা করেছি। দেখুন, এটা দারুণ অনুভূতি, কারণ বেহালা ফ্রেন্ডসকে ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমার মামার বাড়ির পাড়ার ক্লাব, আমার দাদু এই ক্লাবের সঙ্গে অনেক দিন যুক্ত ছিলেন। আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম ছুটিতে, তখন দেখতাম যে আমাদের মামার বাড়িতে খুব সুন্দর ঠাকুর দালান আছে, প্রায় 230 বছরের সোনার দুর্গা আছে, সেইখানে দালানে মিটিং হতো। সো দোজ ডেজ একদম অন্যরকম ছিল। মুড়ি, আলুর চপ, দ্যাট ওয়াজ দ্য মেন ডায়েট অফ দ্য মিটিং। তো আমরা বসে থাকতাম তার থেকে শেয়ার পাওয়ার জন্য। সো দোজ ওয়াজ দ্য ডেজ। এই ক্লাব অনেক কষ্ট করে এই ক্লাবটা চলে। এখন নয়, সিএবি কিছু ক্লাবদের ফান্ডস বাড়িয়ে দিয়েছে, বাট আদারওয়াইজ একটা ক্লাব চালানোর যা খরচা আজকের দিনে, সেটা খুবই, সব ক্লাবকে খুবই লড়াই করে সেটা চালাতে হয়। বেহালা ফ্রেন্ডসও তার মধ্যে অন্যতম। এবং এত বছর পর, চেষ্টার পর যে ফাইনাল খেলেছে, ওরা চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট দারুণ ক্রিকেট খেলেছে। এবং আমার আশা রইল যে সামনের বছর এই যে ওদের এবছর চ্যাম্পিয়ন না হওয়ার যে গ্যাপ, সেটা ফুলফিল হবে। আমার শুভেচ্ছা রইল এই ক্লাবের সঙ্গে, এবং যারা ক্লাবের মেম্বার তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তারা যে এত প্রচেষ্টার মধ্যে দিয়ে ক্লাবটাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তার জন্য। সমগ্র ভারতবর্ষের ইন্সপিরেশন সৌরভ, তো আজকে জন্মদিন পালন উপলক্ষে আমি গান করতে এসেছিলাম, খুব ভালো লাগলো, অনেকদিন বাদে দেখা হলো। তো সৌরভকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বেহালা ফ্রেন্ডসকে অনেক অভিনন্দন, এবং তারা এত বছরের একটি ক্লাব, তারা এখনও সেই ক্লাব কালচারকে এগিয়ে নিয়ে চলেছেন এবং ভালো ভালো কাজ করছেন। তারা ফুটবল টিমকেও এগিয়ে নিয়ে চলেছেন। আমার তরফ থেকে বেহালা ফ্রেন্ডস ইউনিয়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।